আসসালামু আলাইকুম। আমি ইটিং লাভার থেকে সামিয়া বিটি বলতেছি। তো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন, অবশ্যই এটা দিতে ভুলবেন না। তো আজকে আমি যেটা রান্না করবো সেটা হলো পটল আলু দিয়ে গরুর মাংস ভুনা নিব। তো আমি প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করবো। তো প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট করিনি কতটুকু পেঁয়াজ, তো আপনাদের তরকারিতে যতটুকু পেঁয়াজ লাগে অতটুকু দিয়ে দেন। তো আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম পাশে, তো আমি ওই মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আমরা বেশিরভাগ প্রেশার কুকারে মাংস রান্না করি, তো তাড়াতাড়ি হয়, গ্যাস খরচ কম হয়, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 কেজির বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি। তো এটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এটা প্রেশার কুকারে সব মাংসটুকু দিয়ে দিচ্ছি। তারপর আমি আদা বাটা দিয়ে দেবো। এখানে আমি 2.5 চামচ আদা বাটা দিয়েছি। তো আপনারা 2.5 চামচের মতো আদা বাটা দিয়ে দেবেন। তারপর আমি 3 চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। এখানে 3 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 2.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার চামচটা ছোট, তা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 3 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি জিরা, এলাচ, দারচিনি সব কিছু গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখানে আমি 3 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। মিক্স করে নিচ্ছি, ভালো করে নেড়েছে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি মিক্স করা হয়ে গেলে আমি এক সাইডে 8 ঘন্টার মতো এটা রেখে দেব। আধা ঘন্টা পর আবারও চলে এসেছি। তো আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগাচ্ছি। খুব কষ্ট হচ্ছে আমার ভিডিওটা, এত কষ্ট করে ভিডিও বানাতে। যদি লাইক কমেন্ট শেয়ার না হয়, সাবস্ক্রাইব না হয়, তাহলে সব কষ্ট বৃথা। তো আমি এখন প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি। এই জায়গায় আগুন ধরিয়ে দিয়েছি। আমি মিডিয়াম আছে আমার মাংসটা আমি সেদ্ধ করে নেব। তো আমি একটু আবার আসছি। অনেকগুলো ছিঁড়ে দিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ঢাকনাটা খুলে দেখেছেন আমার মাংসটা 50%-এর বেশি, 80% মাংস সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা নেড়ে চেড়ে একটা কড়াইতে দিয়ে দিই। এটাকে আমি পটল আলু দিয়ে রান্না করব। তো আমি কড়াইটা নিয়ে এসে চুলা বসিয়ে দিয়েছি। এবার আমি পটল দিয়ে দিচ্ছি। পটল আর আলু দিব। আমি পটল দিয়ে দিচ্ছি এখানে। আলু দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব কড়াইতে। তো আমি এই পটল আলুটা আগে দিয়েছি, আমি তার উপরে মাংসটা দিয়ে দেবো, তাতে আমার পটল আলু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা এভাবেই রাখবো, কোনো নাড়াচাড়া করবো না, এতে আমার পটল আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা একদমই নাড়বেন না, এতে আপনার পটল আলু সেদ্ধ হবে ভালো। তো ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমার পটল। আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এরকম রেসিপি কখনো দেখেছি যে পটল আলুতে গরুর মাংস। তো এবার আমি ঢাকনাটা খুলবো, খুলে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এখানে অনেকটাই আমার আলু পটলটা একটু সেদ্ধ হয়েছে, আরও আমি সেদ্ধ করবো। এরকম নাড়তে থাকবো।
কিছুক্ষণ পর পর আমি এভাবে নাড়তে থাকবো, নাহলে আমার মাংসটা নিচেতে লেগে যেয়ে পুড়ে যেতে পারে। তো আমি কিছুক্ষণ পর আবার আসছি। তরকারিতে লবণ দিতে একদম আমি ভুলে গিয়েছি, পরে আমি লবণ দিয়ে নিলাম স্বাদ মতন। তারপর লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম আমার অনেকটাই আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ করতে হবে। তারপর আমি কিছুক্ষণ পর আবার আসতেছি। ভিডিওতে ভয়েস করতে এত টাফ কি যে বলবো, গুলিয়ে ফেলি। তো দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, মনে হয় আমি এখনই খেয়ে ফেলি। তো আমার মাংসটা অনেকটা প্রায় হয়ে এসেছে। তো আমার সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, যে কতটুকু আমি ঝোল রাখবো। আপনারা যতটুকু ঝোল খাবেন তরকারি ততটুকু দিয়ে নেবেন পানি। তো আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমরা যতটুকু ঝোল রাখি, আমরা বেশি ঝোল খাই না, একটু মাখা মাখা করে খাই। আমি মাখা মাখা করে ওই পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো আর একটু লাগবে, এই জন্য আমি আর একটু দিয়ে নিলাম। তবে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু ফুটলে আমি পরে নামিয়ে ফেলবো। তো আমি একটু আবার আসছি। আমার পটল আলু দিয়ে গরুর মাংসের তরকারি হয়ে গিয়েছে, এটা আমি এখন নামিয়ে ফেলবো। তো একটা আমি কড়াইতে নামিয়ে নিয়েছি। দেখেন, এটা আমার তরকারির ফাইনাল লুক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।